রাজ্যের সংস্কৃতি ও সামাজিক বিকাশ নিয়ে আজ রামকৃষ্ণ মিশনে 2 দিনের এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য রাখেন যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর প্রণব সরকার, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শুভকারানন্দ জি সহ বিশিষ্ট ব্যক্তিরা। এশিয়াটিক সোসাইটির সহযোগিতা 2 দিনের এই সেমিনার শুরু হয়। রাজ্যে প্রথমবারের মতো এশিয়াটিক সোসাইটির উদ্যোগে এই ধরনের সেমিনার আয়োজন করা হয়। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. যুব উৎসব হয়েছে, আমাদের ভারত মণ্ডপে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। সেখানে আমাদের এখান থেকে লোকনৃত্য টিম দ্বিতীয় স্থান অর্জন করেছে, যে সায়েন্সের টিম গিয়েছিল সেই টিম আমাদের তৃতীয় স্থান অর্জন করেছে। তো ভারতবর্ষের সর্বভারতীয় স্তরে বড় বড় রাজ্যগুলো, যেখানে 25 কোটির এক একটা রাজ্য, 20 কোটি, 15 কোটির রাজ্য, 10 কোটির রাজ্য, তাদের সামনে দাঁড়িয়ে আমাদের এই ছোট্ট রাজ্য যেখানে 40 লাখ মানুষের বাস, সেখান থেকে ছেলেমেয়েরা গিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করা চারটিখানি কথা নয়, এটা আমাদের জন্য সফলতা। আমরা গুরুত্ব দিই, সঠিকভাবে যদি আমরা বর্তমান সমাজ ব্যবস্থা থেকে যদি আমরা উন্নততর সমাজ ব্যবস্থাতে নিয়ে যেতে চাই, তাহলে এই ইনস্টিটিউটের কোনো বিকল্প নেই। মহারাজকে আমরা এই সমাজে কোভিডের সময় কাজ করতে দেখেছি, রাতের অন্ধকারে আমরাও করতাম। বন্যার সময় দেখেছি, রাজ বন্যার সময় দেখেছি প্রত্যন্ত গ্রামে গিয়ে রামকৃষ্ণ মিশন কাজ করছে। কিন্তু একা রামকৃষ্ণ মিশনের পক্ষে গোটা সমাজ ব্যবস্থাকে সঠিকভাবে তুলে ধরা, সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।